গভীর রাত, চারদিকে গা ছমছমে নীরবতা। একটা পুরনো কবরস্থান। হঠাৎ একটি কবর থেকে নরম সাদা আলো বের হতে শুরু করল। একজন বৃদ্ধ পথচারী থমকে দাঁড়ালেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি? কবর থেকে আলো? তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, আর তখনই বুঝলেন এটা কোনো সাধারণ কবর নয়। এটা সেই লোকের কবর যাকে সবাই ঘৃণা করত। শহরের সবচেয়ে ধনী লোকদের একজন ছিল হাশেম। বড় ব্যবসা, বিশাল বাড়ি, দামি গাড়ি, সবকিছুই ছিল তার। কিন্তু তার হৃদয় ছিল খুব কঠিন। গরিব মানুষ দরজায় এলে তাড়িয়ে দিত, কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করত, জাকাত দিত না। সবসময় বলতো, আমার টাকা আমি যেভাবে খুশি ব্যবহার করব। মানুষ তার সামনে মাথা নত করত, কিন্তু পেছনে ঘৃণা করত। কেউ তার জন্য দোয়া করত না। তবে একটা বিষয় ছিল খুব অদ্ভুত। প্রতিদিন গভীর রাতে, যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, হাশেম চুপি চুপি ঘর থেকে বের হতো। মুখে কাপড় পেঁচিয়ে নিত, যেন কেউ চিনতে না পারে। একদিন তার একজন বিশ্বস্ত কর্মচারী বিষয়টা খেয়াল করল। সে ভাবল, স্যার রাতে কোথায় যায়? এক রাতে সে লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করল। হাশেম শহরের একদম শেষ প্রান্তে গিয়ে থামল। সেখানে একটা ভাঙা কুঁড়ে ঘর। সে দরজার সামনে একটা খাবারের প্যাকেট রেখে নক করল। তারপর দ্রুত সরে গেল। কিছুক্ষণ পর দরজা খুলল। একজন অন্ধ বৃদ্ধা বের হলেন। তিনি বললেন, আল্লাহ, তুমি সেই অজানা বান্দাকে রহমত দাও, যে প্রতিদিন আমাকে না খেয়ে থাকতে দেয় না। কর্মচারীর চোখে পানি চলে এলো। সে অবাক হয়ে গেল। এই কি সেই হাশেম? পরদিন সে সাহস করে হাশেমকে জিজ্ঞেস করল, স্যার, আপনি কেন এটা গোপনে করেন? হাশেম কিছুক্ষণ চুপ থাকল। তার চোখে অদ্ভুত এক কষ্ট ফুটে উঠল। ধীরে ধীরে বলল, আমি জানি আমি ভালো মানুষ না। আমি অনেক গুনাহ করেছি। মানুষের সামনে ভালো হতে পারি না। আমার অহংকার আমাকে আটকায়। তাই আমি চেয়েছি আল্লাহর জন্য অন্তত কিছু গোপনে করি, যেন কিয়ামতের দিন এটা আমার জন্য কিছু আলো হয়ে দাঁড়ায়। কর্মচারী কিছু বলতে পারল না। সে শুধু নীরবে কেঁদে ফেলল। কিছুদিন পর হাশেম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার বিশাল বাড়ি, সম্পদ, কিছুই তাকে বাঁচাতে পারল না। একদিন সে মারা গেল। তার জানাজায় খুব কম মানুষ এলো, কারণ সে কারো হৃদয়ে জায়গা করতে পারেনি। তাকে চুপচাপ কবর দেওয়া হলো। সবকিছু শেষ। সেই রাতেই একজন বৃদ্ধ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটা কবর থেকে আলো বের হচ্ছে। তিনি ভয় পেয়ে গেলেন। পরদিন খবর ছড়িয়ে পড়ল। মানুষ ভিড় করল। সবাই অবাক। এই লোক তো খারাপ ছিল, তার কবর থেকে আলো কেন? ঠিক তখনই সেই অন্ধ বৃদ্ধা লাঠি ঠেকিয়ে সেখানে এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার সেই অজানা সাহায্যকারী, সে আজ আর আসেনি। আমি জানি না সে কে ছিল, কিন্তু সে প্রতিদিন আমাকে বাঁচিয়ে রাখত। লোকজন সব বুঝে গেল। কেউ আর কথা বলতে পারল না। তাদের চোখে পানি। একজন আলেম ধীরে ধীরে বললেন, মানুষ যা দেখে তা দিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ দেখেন অন্তর ও গোপন আমল। এই লোকের গোপন আমলই আজ তার কবরকে আলোয় ভরিয়ে দিয়েছে। সবাই নীরব হয়ে গেল। শিক্ষা: গোপনে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারো বাহ্যিক জীবন দেখে তাকে সম্পূর্ণ বিচার করা ভুল। ছোট একটি ভালো কাজও আখিরাতে বিশাল প্রতিদান দিতে পারে। অহংকার মানুষকে ধ্বংস করে, কিন্তু তাওবা ও গোপন আমল তাকে বাঁচাতে পারে। হয়তো মানুষ আপনাকে ভালো বলে না, কিন্তু যদি আল্লাহ আপনার গোপন আমল জানেন, তাহলেই আপনি সফল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন